একটা ব্যক্তিকে দেখাচ্ছি তোমাদের। হ্যাঁ, এই লোক 1971 সালে যখন বাংলাদেশ পাকিস্তান যুদ্ধ হয়, মানে বাংলাদেশ স্বাধীন হয়, স্বাধীন হওয়ার আগে আগে পাকিস্তানি বাহিনীর নির্যাতনে, রাজাকারদের নির্যাতনে তার বিঘার পর বিঘা সম্পত্তি ছেড়ে ভারতে পালিয়ে এসেছিল। এই যে লোকটাকে দেখতে পাচ্ছ, এই যে আমার কাকু। কাকু, তোমার বাড়ি কোথায় ছিল ওখানে? বরিশাল। বরিশালের কোথায়? নলছিটি। বরিশাল নলছিটি, মানে ঝালকাঠিতে। তো তুমি কেন আসছিলে বলো? আসলে মুসলমানের অত্যাচারে, মুসলমানদের অত্যাচারে? চুরি ডাকাতি বদমাইশি। আমার গরুকে দিয়ে খাইছে চারখানা, চার? চারখানা গরুকে দিয়ে খাইছে। আচ্ছা, আর তোমার বাড়ির দরজায় ফেলাই। তোমার জায়গা জমি কিরকম ছিল ওখানে? জায়গা জমি গড়ে প্রায় 3 আর 2 5 একর, 5 একর 71 শতক সম্পত্তি ছিল। আরে সব লুট দিয়ে জেনে সব লুটে পেটে খাইছে। তোমার 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 এখানে এখানে কত বছর আসছো, মানে আসছিলা কখন? ওই তো ওই 71 সালেই আই। 71 সালে? হ্যাঁ, চিন্তা করো 71 সালে উনি এসেছিল। তো মনে হয় যাইতে ইচ্ছা করে না ওই যেখানে জমি জমা ফালাই আসছিল? আর যাইয়া আর কি করবো, যাইয়া পাবো না, আর দেবো মারিয়ে বেলাই। মারা লাগবে। হ্যাঁ, দেখো উদ্বাস্তু পরিবারের জীবন উনি কি করে খায়। দেখো এই যে এটা কল্যাণী হাইওয়ের রাস্তার পাশে বসে এই ধরো আম মাখা, পেয়ারা মাখা এগুলো বিক্রি করে জীবন ধারণ করে। তোমার ছেলে মেয়ে কতজন? 5 জন। 5 জন ছেলে মেয়ে। এইগুলো এভাবেই কষ্ট করে মানুষ করছো, এভাবেই উদ্বাস্তুদের জীবনের শেষ পরিণতি হয়, বুঝতে পারলে? তো এদেরকে আবার এখানে যখন আসে এদেরকে আবার শিখায় কি বলো, কমিউনিজম শেখায়, কি বলে লেফটিজম শেখায়। হ্যাঁ, তো এখন তোমার পরিস্থিতি কি বলো? এই যা ওই 2-4 পয়সা কামাই করি, চাই দিয়ে সংসার চলে। তুমি কি চাও আবার বাংলাদেশ ফেরত গিয়ে তোমার জায়গা জমি? আমি আর যেতে চাও না? শুনলে, উনি আর যেতে চায় না। আমি একজন উদ্বাস্তু, তো আমি এর কষ্টটা বুঝি। কারণ আমার তো এই কষ্টটা, যারা উদ্বাস্তু তারা জানে আসলে কষ্টটা কি। কিন্তু সমস্যা হচ্ছে কি, এদের যে ছেলেপেলে হয় উদ্বাস্তু ঘরের ছেলে বলে, এরা ভুলে যায় কমিউনিস্টদের পাল্লায় পড়ে। তো বন্ধুরা, ভিডিওটা শেয়ার করবে, অবশ্যই শেয়ার করার দরকার আছে। কেন ওপার বাংলা থেকে একজন মানুষের সকল সম্পত্তি, সহায় সম্পত্তি ছেড়ে দিয়ে এপার বাংলায় চলে আসতে হয়? কেউ স্বেচ্ছায় নির্দ্বিধায় কিন্তু তার নিজের জমি হারাতে চায় না বা ছেড়ে আসতে চায় না।